এবং বিগত 24-এর জুন জুলাই আগস্টের আন্দোলন কোন একক দলের ছিল না, সেটা নির্দলীয় সব মানুষের অধিকার স্বাধীনতা মুক্তির আন্দোলন ছিল, গণতন্ত্রের স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন ছিল। এই স্বপ্ন 47-এর পর পূরণ হয়নি, 71-এর পর পূরণ হয়নি। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখন যে সমন্বয়ক চক্র এবং অন্তর্বর্তী সরকার আমাদের সাথে, জনগণের সাথে, রাষ্ট্রের সাথে মির্জাফরি করে, বেইমানি করে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে। জঙ্গিবাদ ধর্ম নয়, ধর্মকে ধ্বংস করার, ধর্মের নামের অপব্যবহার করে রাষ্ট্রকে দখল করা, এক ধর্মের নামে নিজেদের স্বৈরতান্ত্রিক ফেসিবাদী ধারা চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটাই ধর্মের নামের অধর্ম উগ্রবাদী রাজনীতি। বিশ্বব্যাপী সেই জঙ্গিবাদ উগ্রবাদ বাংলাদেশকে আজ টার্গেট করেছে। আমরা ইমানদারগণ আমাদের দিনকে রক্ষার জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য, জীবনের স্বাধীনতা গণতন্ত্রকে রক্ষার জন্য ধর্মের নামে অধর্ম উগ্রবাদকে চালিয়ে দিতে দিব না। রাষ্ট্র হবে সব ধর্মের, সব জাতির, সব বিশ্বাস আদর্শের মানুষের সবার। রাষ্ট্রের মালিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রতিটি মানুষ। রাষ্ট্রের উপরে কোন একক ধর্মের মতবাদের চেতনা চাপিয়ে দেওয়া যাবে না। রাষ্ট্রকে একক গোষ্ঠীর মতবাদ ভিত্তিক করা, একক ধর্মের নামে নিজেদের দলীয় গোষ্ঠীগত মতবাদ চাপিয়ে দেওয়াই পৃথিবীর জঘন্যতম ফেসিবাদ, নিকৃষ্টতম স্বৈরাচার। আমরা জনগণ এক স্বৈরাচার থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের গোলামি করার জন্য আন্দোলন করি নাই, অন্য স্বৈরাচার কায়েমের জন্য আন্দোলন করি নাই। আমরা জীবন এবং রাষ্ট্রের মানবতার স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। আর সেই স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়, তা আমরা কোন অবস্থায় মেনে নেব না। আমাদের দিন, আমাদের জীবন, আমাদের রাষ্ট্র, আমাদের স্বাধীনতা আমরা যে কোনো মূল্যে রক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি জঙ্গিবাদ উগ্রবাদ, ধর্মের নামে অধর্ম উগ্রবাদের রাজনীতিকে আজকের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার তাদের পিছনের সমন্বয়ক চক্র প্রশ্রয় দিচ্ছে। সমন্বয়ক চক্র সব মানুষের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য জননিরপেক্ষভাবে, মুক্তভাবে যদি কাজ করে আমরা সমর্থন জানাবো। আর যদি তা না করে রাষ্ট্রকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চায়, অধর্মবাদের দিকে ঠেলে দিতে চায়, আমাদের দিনকে, রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তালাবাড়ি চক্র কায়েম করতে চায়, তাহলে সেটা আমরা জীবনের বিনিময়ে হলেও প্রতিরোধ করব। আমাদের দিন, রাষ্ট্র আমাদের জীবনের চেয়েও প্রিয়। আমরা যে কোনো মূল্যে সব তান্ত্রিক চক্রান্ত, ফেসিবাদিক চক্রান্ত প্রতিরোধ করব। বর্তমানে যে অবস্থা আমরা পড়েছি, একদিকে জঙ্গিবাদের প্রশ্রয় দিয়ে জঙ্গিবাদী রাজনীতিকে কায়েম করে ইসলাম এবং রাষ্ট্রকে ধ্বংস করার ষড়যন্ত্র, অপরদিকে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা পারছেন না, নিরাপত্তা রক্ষা করতে পারছেন না। পারবেন কিভাবে? এই সমন্বয় চক্র, তাদের সহযোগী জঙ্গিবাদী চক্র 5 আগস্টের পট পরিবর্তনের সাথে সাথে হাজার হাজার পুলিশ বাহিনীদেরকে হত্যা করেছে, সাজা করিয়ে দিয়েছে এবং মেট্রো রেল সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিয়ে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে দিয়েছে। দখলের তাদের সুযোগ হয়ে গেছে। আজকে রাস্তাঘাটে প্রকাশ্যে জবাই হচ্ছে, সারা দেশে খুন, জুলুম, রাহাজানি, অত্যাচার, অবিচার, চুরি, ডাকাতি, ছিনতাই চলছে। জীবন অরক্ষিত, রাষ্ট্র অরক্ষিত, এভাবে চলতে পারে না। একই সাথে আপনারা অর্থনীতি ধ্বংস করেছেন,
শিল্প কারখানা ধ্বংস করছেন এবং প্রশাসন রাষ্ট্রকে বিগত স্বৈরাচারের মতো একক দলীয় পুষ্টিকরণ করছে। আইনভাবে প্রশাসন ভেঙে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে, বেতন মূল্য এমন অগ্নি মূল্যে পৌঁছেছে, মানুষ খেতে পারছে না, সীমিত আয়ের লোকেরা মারাত্মক জীবনের সংকটে পড়েছে। এই অবস্থায় আপনারা যেমন ভাবে গণতন্ত্রের সাথে বেইমানি করেছেন, দেশ জনগণের নিরাপত্তা ধ্বংস করেছেন, আপনাদের আর ক্ষমতায় থাকার অধিকার না। আপনারা উপদেষ্টা পরিষদে সঙ্গীবাদী নেতাকে নিয়ে আপনারা দলনিরপেক্ষতা ভঙ্গ করেছেন। দলনিরপেক্ষতা ভঙ্গ করলে, পক্ষপাত দুষ্ট হলে, জঙ্গিবাদের দালালি করলে দেশের সব দলের রাজনৈতিক অধিকার অস্বীকার করে বিগত সরকারের মতো দমন-পীড়ন চালালে আপনাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তাই আপনারা সরে যান। আমরা বর্তমানে সাংবিধানিকভাবে ক্ষমতাসীন বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি।